আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেমন যারা এই দেশে আসার পরে অ্যাড্রেস বানান, তো অ্যাড্রেস দেখা গেছে স্পেনে কিন্তু নানান প্রদেশ আছে। তো এক দেশের এক প্রদেশের অ্যাড্রেস আরেক প্রদেশে যাইয়া কি কাগজ করতে পারবেন বা কি কাজ করতে পারবেন কি না, সেই টোটাল বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন এই দেশে আসার পর কিন্তু অ্যাড্রেস করতে হয়, এবং এই অ্যাড্রেসটা অনেকেই অনেক প্রদেশে করেন, অনেকে অনেক এলাকায় করেন। যেমন কেউ মাদ্রিদে করেন, কেউ বার্সেলোনায় করেন, কেউ ভ্যালেন্সিয়া করেন, কেউ এই সেভিয়াতে করেন, কেউ সারাগোসাতে করেন, এমন নানান প্রদেশ আছে, সেই প্রদেশে আপনারা করেন। তো ভিউয়ার্স, আমার জুয়েল আহমেদ স্পেনের এই চ্যানেলে কিন্তু A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি। আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে শুধু ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর ভিউয়ার্স, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর বিভিন্ন তথ্যের জন্য কিন্তু আমি সবসময় অপেক্ষা থাকি কখন কি তথ্য দেওয়া যায়। তো সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে যেমন স্পেনে কিন্তু অনেক লোক নানান দেশ থেকে আসেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, যে যেখান থেকে আসেন। তো আসার পরে এই দেশের প্রধান যে কাজটা, সেটা আপনারা জানেন যে অ্যাড্রেস বানাইতে হয়। অ্যাড্রেস বানানোর পরেই কিন্তু আপনাদের গণনা হয় 2 বছর পরে বা 3 বছর পরে কার্ড করার, বা যে সিস্টেমগুলো আপনারা সেই সিস্টেমে কার্ড বানাইতে পারবেন, বা বিভিন্ন লতে কার্ড বানাইতে পারবেন। কিন্তু প্রথমে অ্যাড্রেস করতে হয়। আচ্ছা, এখন দেখা গেছে আপনি এক প্রদেশে অ্যাড্রেস বানাইছেন, যেমন আপনি বার্সেলোনাতে বানাইছেন অ্যাড্রেস, বা মাদ্রিদে অ্যাড্রেস বানাইছেন। তো এখন দেখা গেছে মাদ্রিদে যদি অ্যাড্রেস বানান, তো সেই লোক কি বার্সেলোনাতে কাজ করতে পারবে কি না? ভিউয়ার্স, কাজ করার তো সমস্যা নাই, কাজ করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের পেপারস নাই, শুধু অ্যাড্রেসের উপর ভিত্তি করে চলেন, তারা কিন্তু এই অ্যাড্রেস বানায়া অন্য জায়গায় কাজ করতে পারবেন না। কারণ যদি মামুরা ধরলে তো আপনাদের ডকুমেন্টস চাবে। তো ডকুমেন্টস তো দেখাবেন, ডকুমেন্টস তো শুধু এই অ্যাড্রেসটা। তো দেখানোর পরে দেখবো যে আপনার অ্যাড্রেস হচ্ছে মাদ্রিদে, তো আপনি বার্সেলোনাতে কি করেন? বার্সেলোনাতে কাজ করেন। তো সুতরাং এই বার্সেলোনাতে আপনি থাকেন মাদ্রিদে। যেমন চট্টগ্রামে আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে, আপনি চট্টগ্রামে থাকেন, তা আপনি ঢাকা কি করেন? হয়তো বলতে পারেন যে আমি ঢাকা বেড়াইতে আসি বা ঘুরতে আসছি। যখন আপনাকে কাজের মধ্যে পাইবে, যখন আপনি কাজ করতেছেন ঢাকা, কাজের মধ্যে আপনাকে পাইবে, তখন কি করবেন? তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি তাদেরকে বুঝায় বলতে পারেন যে আমি এই কাজে আসছি বা এই কাজ করি, তাহলে তো সমস্যা নাই। কিন্তু যখন কাজের মধ্যে ধরবে, তখন কিন্তু হাতে নাতে ধরা। আর আরেকটা যে মেন সমস্যাটা, সেটা হচ্ছে যেমন আপনি বার্সেলোনাতে অ্যাড্রেস বানাইছেন, বার্সেলোনাতে আপনি 2 বছর হয়ে গেছে। তো 2 বছর হওয়ার পরে কিন্তু এই দেশের গভর্নমেন্ট একটা সার্টিফিকেট দেয় আপনাকে। যেমন এই 2 বছর হওয়ার পরে একটা অফিস আছে, সেই অফিসে পেদির করা লাগে সার্টিফিকেটের জন্য, মানে অ্যাপ্লাই করা লাগে। তা আপনাকে দিবে। তখন আপনি যেই এলাকাতে, যেই প্রদেশে আপনার অ্যাড্রেস, সেই প্রদেশ থেকেই অ্যাপ্লাই করতে হবে এই সার্টিফিকেটটার জন্য, এবং কাগজ জমা ওই প্রদেশেই দিতে হবে। ভিউয়ার্স, কথা পানির মতো ক্লিয়ার। যেমন আপনি মাদ্রিদে পাদ্রামন্ত আছে, মানে বা অ্যাড্রেস আছে। তো মাদ্রিদে অ্যাড্রেস থাকলে আপনি যে 2 বছর পরে যেই সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেটটা মাদ্রিদ থেকেই নিতে হবে। ওই সার্টিফিকেট বার্সেলোনা থেকে আপনাকে দিবে না। তো মাদ্রিদ থেকে যেহেতু নেবেন, মাদ্রিদেই জমা দিবেন। কার্ডের জন্য তো জমা দিতে হবে, মাদ্রিদেই জমা দিতে হবে। কারণ তারা দেখবো আপনি কোথায় থাকেন। আপনি যখন জমা দিব, তখন দেখবো যে আপনি এই বাসায় থাকেন, এত নাম্বারে থাকেন, এই এলাকা থেকে আপনি স্কুলের যে কোর্স আছে, আপনারা জানেন যে একটা ভাষার কোর্স করতে হয় 3 মাসের, সেই কোর্স ওকে মাদ্রিদ থেকেই করছেন। ব্যাপারটা পানির মতো তো ক্লিয়ার, তাই না? আর যদি না বোঝেন, ভিডিওটা টাইনে না বারো দেখবেন, কোনো সমস্যা নাই। যেমন মাদ্রিদে আপনাদের অ্যাড্রেস, মাদ্রিদ থেকে 2 বছরের সার্টিফিকেটটা উঠাতে পারবেন, প্লাস ওই মাদ্রিদেই জমা দিবেন। এবং কাজ সবচেয়ে ভালো ওই মাদ্রিদ এলাকার মধ্যে করলে, মাদ্রিদ এলাকা বলতে মাদ্রিদ প্রদেশটার মধ্যে, বুঝতে পারছেন? বার্সেলোনাতে করলে বার্সেলোনা প্রদেশের মধ্যে। যেমন আপনি যদি বাংলাদেশের ঢাকার মধ্যে অ্যাড্রেস বানান, এক্সাম্পল আমি কি, তো ঢাকার মধ্যে বানালে ঢাকা যে অফিস থেকে আপনাকে সার্টিফিকেট দিবে, ওই ঢাকায় সেই অফিসটা, এবং কার্ডের জন্য জমা দিবেন সেই ঢাকায় সেই অফিসটা। কার্ডের জন্য জমা অ্যাড্রেস আছে ঢাকা, চট্টগ্রাম গিয়ে জমা দিতে পারবেন না।
কথা পানির মতো ক্লিয়ার। আমি কিন্তু একেবারে সহজভাবে বাংলায় আপনাদেরকে বুঝাই দিতেছি। তো এখন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে যেই এলাকাতে অ্যাড্রেস বানান সেই এলাকাতেই সার্টিফিকেট পাবেন এবং সেই এলাকাতেই জমা দিবেন এবং কাজ ওই এলাকাতেই করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? কথা কিন্তু ক্লিয়ার। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যেমন অ্যাড্রেস বানানোর পরে আপনারা বিভিন্ন ল আছে স্পেনে জানেন, বিবাহ থেকে শুরু করে কন্ট্রাক্ট ম্যারেজ থেকে শুরু করে যত পদের লগুলো আছে এই স্পেনের ক্ষেত্রে, যেই এলাকায় আপনাদের অ্যাড্রেস ওই এলাকাতেই জমা দিতে পারবেন, ওই এলাকাতেই। তো সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনারা কন্ট্রাক্ট ম্যারেজ করতে চান ওই মেয়ের সাথে ওই বাসায় থাকতে হবে, বার্সেলোনাতেই থাকতে হবে, যেই বাসায় অ্যাড্রেস করা দুজনে একসাথে অ্যাড্রেস করতে হবে। বুঝতে পারছেন? একটা পানির মতো কিন্তু ক্লিয়ার। তো এখন মেইন কথা হচ্ছে আপনারা যেই প্রদেশে অ্যাড্রেস বানাইবেন সেই প্রদেশ থেকেই পেপার জমা দিবেন এবং সেই প্রদেশেই মেডিকেল কার্ড বানাবেন। কিন্তু মেডিকেল কার্ড সব জায়গায় চলে, স্পেনে সব জায়গায় চলে। আর যে জিনিসটা আছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেমন 2 বছরের যে সার্টিফিকেটটা আপনাকে দিবে সেটা ওই প্রদেশ থেকেই, এবং আপনি যে স্কুলের সার্টিফিকেটটা করবেন, যে কোর্সটা করবেন সেটা ওখান থেকেই করবেন। বুঝতেই পারছেন? তো ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে 003460156633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে শুধু ভিডিওতে কমেন্ট করবেন, আমি ভিডিওতে উত্তর দিতে, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। আর একদিন আমি ভিডিও দিতে পারি নাই কারণ প্রচুর ঝামেলায় ছিলাম, প্রচুর কাজে ছিলাম, কাজের চাপ দেখতে পাচ্ছেন, সেভ করার সময় নাই। আপনাদের মাঝে আসছি ইনফরমেশন নিয়ে। তো আমি চেষ্টা করি আমার ভিউয়ার যারা আছেন, কারণ এই প্রচুর ভিউয়ার্স আমার ফোন দেয় তারা, এবং অনেকে ভিডিওতে অনেকে কমেন্ট করে কে কোথা থেকে দেখতেছেন। খুব ভালো জিনিসটা, খুব ভালো লাগে। এবং সবার কমেন্টগুলো আমি পড়ি যে ও ভাই দুবাই থেকে দেখতেছে, ও ভাই ওমান থেকে দেখতেছে, ও ভাই মালয়েশিয়া থেকে দেখতেছে, তাদের একটা লাভ রিয়াক্ট দিই, তাদের নাম জানি, খুব ভালো লাগে। একটা মানে ফ্যামিলির মতো হয়ে যেতেছে আমার এই ভিউয়ার্সদের সাথে আমার সম্পর্কটা। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, এটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।